আদালতে স্বস্তি পেলেন শান্তনু সেন। রাজ্য মেডিকেল কাউন্সিলের যে নির্দেশ ছিল তা খারিজ করল আদালত। লেটার হেডে ডিপ্লোমা ফেলোশিপ হিসাবে পরিচয় দিতে হবে। কাউন্সিলের রেজিস্ট্রেশন না করিয়ে বিদেশি ডিগ্রি ব্যবহারের অভিযোগ ছিল শান্তনু সেনের বিরুদ্ধে। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার প্রাক্তন সাংসদ, তার বিরুদ্ধে রাজ্য মেডিকেল কাউন্সিল নির্দেশ দিয়েছিল 2 বছরের জন্য তাকে সাসপেন্ড করা হয়েছিল এবং তিনি প্র্যাকটিস করতে পারবেন না, এমনটাই বলা হয়েছিল। আদালতের দ্বারস্থ হয়েছিলেন তিনি, সেখানেই স্বস্তি পেলেন শান্তনু সেন। কথা বলবো, রাজশ্রী দত্তগুপ্ত রয়েছেন আমাদের সঙ্গে। রাজশ্রী, কলকাতা হাইকোর্টের কি নির্দেশ? দেখো, কলকাতা হাইকোর্ট যেটা আজকে জানিয়েছে যে মেডিকেল কাউন্সিলকে নিয়ম মেনে এবং মামলাকারী অর্থাৎ শান্তনু সেনের বক্তব্য শুনে তারপরে প্রক্রিয়াগতভাবে যে পদক্ষেপ করার করতে হবে, এবং সেটা যদি কাউন্সিল চায় সেটা আবার নতুন করে করতে পারে, আইন মেনে করতে হবে। কারণ হাইকোর্ট মনে করছে যে মামলাকারী শান্তনু সেন তিনি যে আবেদনটা হাইকোর্টের সাথে রেখেছিলেন যে মেডিকেল কাউন্সিল তার কোনো বক্তব্য শোনেনি এবং তার বক্তব্য যথাযথভাবে পেশ করার সুযোগও দেয়নি। শুধুমাত্র একতরফা ভাবে কাউন্সিল তার নিজের সিদ্ধান্ত ঘোষণা করেছে, যেখানে তার অধিকার খর্ব হচ্ছে, এবং সেইটাকে চ্যালেঞ্জ করেই তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন। এবং সেই জায়গা থেকে বলা যেতে পারে আজকে আদালতের রায় অবশ্যই বেশ কিছুটা স্বস্তি পেলেন শান্তনু সেন। এবং তিনি যেটা বলতে চেয়েছিলেন যে কাউন্সিলের কাছে নিজের বক্তব্য পেশ করার সুযোগ চেয়েছিলেন, সেইটাই কিন্তু হাইকোর্ট তার নির্দেশে বলে দিল যে কাউন্সিল অবশ্যই চাইলে পুরো আইন মেনে গোটা প্রক্রিয়াটা নতুন করে করতে পারে, কিন্তু সেক্ষেত্রে অবশ্যই সঠিক কারণ দর্শাতে হবে এবং শুনানির সুযোগ দিতে হবে, তাকে তার বক্তব্য বলার জায়গা দিতে হবে, কি কারণে তাকে করা হচ্ছে সেটা পরিষ্কারভাবে উল্লেখ করতে হবে। কিন্তু যে অর্ডার কাউন্সিল দিয়েছে তাতে অনেক অস্পষ্টতা রয়েছে, ধোঁয়াশা রয়েছে, যৌক্তিকভাবে কারণের ব্যাখ্যা নেই। সেই কারণেই এই আদালত আজকে এই নির্দেশ দিয়েছে। রাজশ্রী, ধন্যবাদ। কাটোয়ার রাজুয়া গ্রাম, যেখানে বিস্ফোরণ ঘটেছিল একটি পরিত্যক্ত বাড়িতে, একজনের মৃত্যু হয়েছিল, আর এবার বিস্ফোরণ স্থলে গেল বম্ব স্কোয়াড। তদন্তে বম্ব স্কোয়াডের 5 জন সদস্যের প্রতিনিধি দল ঘটনাস্থলে পৌঁছেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা। শনিবারের ঘটনা, বিস্ফোরণ স্থলে পৌঁছেছে বম্ব স্কোয়াড, অন্যদিকে ফরেনসিক বিশেষজ্ঞরা তারাও পৌঁছেছেন। একটি পরিত্যক্ত বাড়ি যেখানে বিস্ফোরণ হয় এবং একেবারে এই নিয়ে রাজনৈতিক তরজা তুঙ্গে উঠেছে। মৃত্যু হয়েছিল বীরভূমের এক বাসিন্দার, এবং যেখানে অভিযোগ ওঠে তুফান চৌধুরীর বিরুদ্ধে, যে তুফান চৌধুরীকে রাজনৈতিক কারণে ব্যবহার করা হচ্ছিল বলে একেবারে শুরুতেই অভিযোগ করেছিলেন রবীন্দ্রনাথ চট্টোপাধ্যায়, পূর্ব বর্ধমানের তৃণমূল জেলা সভাপতি। তার অভিযোগ ছিল প্রাক্তন তৃণমূল কাউন্সিলর জঙ্গল শেখের দিকে, যদিও 24 ঘন্টার মধ্যে তার বয়ান বদলে যায়। এবং তার অভিযোগ, যারা এই ঘটনা ঘটিয়েছে, যাদেরকে মোট 6 জনকে গ্রেফতার করা হয়েছে, এরা সকলেই সিপিএম এর সক্রিয় কর্মী। আর আজকে তদন্তে নেমেছে বম্ব স্কোয়াড। ইতিমধ্যেই ফরেনসিক বিশেষজ্ঞরা তারাও পৌঁছেছেন ঘটনাস্থলে। রানা দাস এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে। রানা, কি খবর? একেবারেই দেখো, আজকে বম্ব স্কোয়াড যেমন এসে পৌঁছেছে, তেমনি বম্ব ডিসপোজাল স্কোয়াড এবং ফরেনসিক বিশেষজ্ঞ যারা রয়েছে তারা পৌঁছেছে। আর যেটা বম্ব ডিসপোজাল স্কোয়াডের সদস্যরা তারা যেটা দেখছে যে এই যে ধ্বংসস্তূপ যে বাড়িটা ভেঙে পড়েছে, সেখানে কোথাও কোনো বিস্ফোরণ রয়েছে নাকি, কোনো বোমা রয়েছে নাকি, কোনো মশলা রয়েছে নাকি। অন্যদিকে ফরেনসিক আধিকারিক তারা কিন্তু সেখান থেকে নমুনা সংগ্রহ করছে, অর্থাৎ কি ধরনের বিস্ফোরণ সেখানে ছিল, কি ধরনের মশলা ব্যবহার করছিল, সেইগুলোই কিন্তু তারা মূলত সেখান থেকে নমুনা সংগ্রহ করছে। কিন্তু বিরোধীরা একটা প্রশ্ন করতে শুরু করেছে যে ঘটনা 2 দিন ঘটে গেল, এর মধ্যে বৃষ্টি পড়েছে, এর মধ্যে এই ফরেনসিক বিশেষজ্ঞরাই 2 দিন পরে এসে তারা কি নমুনা পাবে, এটা কি শুধুমাত্র আইওয়াস? এই প্রশ্নটা কিন্তু ইতিমধ্যেই ফুটতে শুরু করেছে। তবে বম্ব স্কোয়াড যেমন সেখানে তার কাজ করছে, তেমনি ফরেনসিক আধিকারিকরা সেখানে কিন্তু কাজ করছে। অন্যদিকে পুলিশ সেখানে প্রচুর পরিমাণে রয়েছে, পুরো এলাকা ঘিরে রয়েছে। অর্থাৎ একদিকে যেমন দেখা হচ্ছে যে ধ্বংসস্তূপের মধ্যে কোথাও বোম রয়েছে নাকি, অন্যদিক থেকে সেখানে নমুনা সংগ্রহ করা হচ্ছে যে সেখানে কি ধরনের মশলা ব্যবহার করা হচ্ছিল সেটা জানার জন্য। রানা, ধন্যবাদ।